রাজধানীর পল্টনের নাইটেঙ্গেল মোড়ে কথা বলছে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা ব্রিফিং চলছে, আমরা সেখানে যাব। শুরু করে দেই। ওকে সিজু সাহেব দূরে যাও, এই যে দেখেন ব্রিফ দেখা যাচ্ছে। দূরে যাও, দূরে যাও, দূরে যাও। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ যাবো। আরে আমাদের রুমটা সামনে নেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বর্তমানে ঢাকার পল্টনে রয়েছি। আপনারা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জনের লাইভে আপনারা হয়তো শুনতে পেয়েছেন যে পল্টনের বিভিন্ন ভোট কেন্দ্রে বিভিন্ন দলের কর্মীরা তারা ভিতরে প্রবেশ করেছে। আমি এবং আমার পেট্রোল দল প্রত্যেকটা কেন্দ্রে আমরা গিয়েছি এবং গিয়ে নিশ্চিত হয়েছি এ ধরনের কোনো কার্যক্রম হচ্ছে না। এটা সম্পূর্ণই মিথ্যা গুজব এবং অপবাদ। আপনারা এই ধরনের কোনো ধরনের মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন আপনারা এটা বিশ্বাস করবেন না। আমি সবসময় দেশের মানুষের পাশে আছে, তারা টহল করছে এবং করবে। আগামীকালকে ইনশাআল্লাহ যাতে সুষ্ঠুভাবে নির্বাচনে আমরা দায়িত্ব পালন করতে পারি, এজন্য দেশবাসী সকলের সহযোগিতা চাচ্ছি। আমরা শুনতে পেয়েছি যে সন্ধ্যা নাগাদ পর থেকেই যে দেশের বিভিন্ন বিশেষ করে আমাদের রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে বিভিন্ন অতর্কিত হামলা কিংবা যে কার্যকরী ঘটনাগুলো ঘটছে, এই বিষয় নিয়ে আপনারা আসলে কি বলবেন? সেনাবাহিনী প্রত্যেকটা ব্যাপারেই হচ্ছে অত্যন্ত সিরিয়াস। তারা সন্ধ্যার পর থেকে আমরা আমাদের টহলটাকে আরও জোরদার করেছি এবং যেখানেই খবর পাচ্ছি আমরা যাচ্ছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিষয়গুলো গুজব বা ভুয়ার তথ্য। কেন্দ্রের ভিতরে কোনো দলীয় কর্মী প্রবেশ করছে না। তো যারা এই ধরনের অপপ্রচার করছে আমি অনুরোধ করব এটা করবেন না, দেশের পরিস্থিতিটাকে ভালো রাখবেন ইনশাআল্লাহ। ভোটারদের উদ্দেশ্যে কি বলার থাকবে? কারণ এই ভোট নিয়ে সবার মনে একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে। যখন এই রাতের বেলা এই খবরগুলো মানুষ দেখছে, তখন তারা আসলে এটা বিভ্রান্তিকর একটা অবস্থায় পড়ছে। তো তাদের উদ্দেশ্যে কি বলার থাকবে সেনাবাহিনীর পক্ষ থেকে? সেনাবাহিনীর পক্ষ থেকে একটা কথাই বলতে পারি যে আমরা আমাদের সর্বশক্তি নিয়ে মাঠে আছি। এবার যাতে আমরা আমাদের ফুল স্ট্রেংথে আমরা ডেপ্লয়েড এবং আমরা চেষ্টা করব সর্বোচ্চভাবে যাতে আগামীকালকের ভোটটা সুন্দর ও সুষ্ঠুভাবে আমরা দেশের জনগণকে উপহার দিতে পারি। সবাই যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে ইনশাল্লাহ কালকে একটা ভালো একটা ভোট অবশ্যই যাতে অনুষ্ঠিত হয়।